হ্যালো লার্নার, সকলকে স্বাগতম জানাচ্ছি পিকিফাই ট্রেডিং একাডেমিতে। আজকে আমাদের সিরিজ কোর্সের 3 নম্বর ক্লাস। গত পর্বে আমরা লেভেল 1-এর 1 থেকে 5 নম্বর প্রশ্ন সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমাদের 3 নম্বর ক্লাসের টপিক থাকবে লেভেল 1-এর বাকি প্রশ্নগুলো সম্পর্কে, যার মধ্যে থাকবে লটের ধরন, লিভারেজ, কার্যকারিতা, ঝুঁকি ও সুবিধা, মার্জিন, ফ্রি মার্জিন, মার্জিন লেভেল, মার্জিন কল। 9 নম্বরে থাকবে ব্যালেন্স, ইকুইটি, ড্রোডাউন, রিস্ক রিওয়ার্ড, আর শেষে থাকবে ফরেক্স ব্রোকারের ভূমিকা। আমরা গত 2 নম্বর ক্লাসে আলোচনা করেছিলাম ফরেক্স মার্কেট সম্পর্কে, কিভাবে পরিচালিত হয়, কারেন্সি পেয়ার কি সেই সম্পর্কে আলোচনা করেছিলাম, এবং বিট প্রাইস কি, আস্ক প্রাইস কি, স্প্রেড সম্পর্কে, এবং সবথেকে মোস্ট ইম্পর্টেন্টলি পিপ ভ্যালু সম্পর্কে হিসাব করেছিলাম খুব বিস্তারিতভাবে। এই সমস্ত প্রশ্নের ভিতর থেকে যদি আপনাদের কোনো প্রশ্ন জানতে ইচ্ছা করে তাহলে এই ভিডিওটা দেখতে পারেন। আমাদের সিরিজ কোর্সের প্রত্যেকটা ভিডিও নাম্বার ওয়াইজ সাজানো হয়েছে। আপনার যে প্রশ্নটা প্রয়োজন হয় আগে দেখবেন যে সেটা কত নম্বরে আছে, এবং ঠিক সেই নম্বর গেলেই আপনি ওই প্রশ্নের অ্যান্সারটা পেয়ে যাবেন। আর আজকের ক্লাস শুরু করার আগে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলি ভাই, মনোযোগ দিয়ে শোনেন। ফরেক্স মার্কেট একটা নলেজেবল মার্কেট ভাই। এখানে যদি আপনি না শিখে ফরেক্স মার্কেটে আসেন তাহলে কিন্তু খুব বড় ধরা খাবেন। শর্টকাটে টাকা ইনকাম করার জন্য ফরেক্স মার্কেটটা কিন্তু আমরা বেছে নেই, আর যদি এই শর্টকাটের ভিতরেও শর্টকাট খোঁজেন তাহলে কিন্তু আপনার বিপদ নিশ্চিত। আপনি যদি ফরেক্স মার্কেটের নলেজ না নিয়ে যদি মার্কেটে নামেন তাহলে কিন্তু আপনি ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারবেন না। তাই রিকোয়েস্ট করব, শর্টকাটের মধ্যে শর্টকাট খুঁজেন না, আগে শেখেন, জানেন, তারপরে ফরেক্স মার্কেটে এসে ট্রেড করা শুরু করেন। তা চলুন আজকে আর কথা না বাড়িয়ে আমরা ক্লাসে মনোযোগ দিই। আমরা প্রথমে শিখব লটের ধরন। লটের ধরন সম্পর্কে আমি 2 নম্বর ক্লাস অলরেডি আলোচনা করেছি, তারপরে যত প্রশ্ন চলে আসলো তাই আমি একটু টাচ দিয়ে যাচ্ছি। প্রথমে জানি লট কি। এটা ফরেক্স, সিএফডি বা অন্যান্য ট্রেডিং মার্কেটে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। লট মানে হলো আপনি কত ইউনিট মুদ্রা একবারে ট্রেড করছেন তার একটা হিসাব। যেমন স্ট্যান্ডার্ড লট 1 লক্ষ ইউনিট কারেন্সি, মিনি লট 10,000 ইউনিট, মাইক্রো লট 1000 ইউনিট, ন্যানো লট 100 ইউনিট। কিছু ব্রোকার আমাদেরকে ন্যানো লটেও ট্রেড করার সুযোগ দেয়। ওই অ্যাকাউন্টগুলোকে সেন্ট অ্যাকাউন্ট বলে থাকি আমরা। আসেন উদাহরণ দেই। যদি আপনি ইউরো ইউএসডিটিতে 1.0000 থেকে 1.0001 পর্যন্ত মানে 1 পিপ লাভ করেন, তাহলে স্ট্যান্ডার্ড লটে আপনার লাভ হবে $10, আর মিনি লটে লাভ হবে $1, আর মাইক্রো লটে লাভ হবে হচ্ছে 10 সেন্ট, আর ন্যানো লটে লাভ হবে 1 সেন্ট। আমি কিন্তু পূর্বের 2 নম্বর লেকচারের পিপ ক্যালকুলেশনের ভিতরে এই সমস্ত বিষয় কিন্তু আমি খুব বিস্তারিত আলোচনা করেছি। এজন্য আমি আর ডিপলি আলোচনা করছি না, কারণ এগুলো অলরেডি আপনারা যারা 2 নম্বর ভিডিও দেখছেন তারা কিন্তু জানেন। সংক্ষেপে বড় লট মানে বেশি রিস্ক প্লাস বেশি লাভের সম্ভাবনা, আর ছোট লট মানে কম রিস্ক প্লাস কম লাভের সম্ভাবনা। 7 নম্বর প্রশ্ন লিভারেজ। জানবো লিভারেজ কি, কার্যকারিতা, ঝুঁকি ও সুবিধা সম্পর্কে। প্রথমে জানি লিভারেজ কি। লিভারেজ হচ্ছে অর্থনীতিতে বা বিনিয়োগে এমন একটি পদ্ধতি যার মাধ্যমে ঋণ নেওয়া অর্থ ব্যবহার করে নিজের মূলধনের চেয়ে বড় আকারে বিনিয়োগ বা ব্যবসা পরিচালনা করা হয়, যাতে লাভের হার বাড়ানো যায়। সংক্ষেপে লিভারেজ মানে হলো অন্যের টাকায় বেশি কাজ করা অথবা ব্যবসা করা। এবার আসুন লিভারেজ সম্পর্কে আপনাদেরকে একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করি একটা অনলাইন ক্যালকুলেটরের মাধ্যমে বা একটা ক্যালকুলেটর ব্যবহার করে। ওকে, আমরা এখন একটা অনলাইন সাইটে আসলাম আমরা সরাসরি লিভারেজ ক্যালকুলেট করার জন্য। আমার মাউস কার্সরটা আপনারা একটু ফলো করেন জাস্ট দেখার সুবিধার্থে। বলে রাখছি লিভারেজ কিন্তু এখানে আপনারা যে কোনো কারেন্সির ক্যালকুলেট করতে পারবেন। ধরেন যে ফরেক্সের, কমোডিটিস, তারপরে স্টকের, তারপরে ইন্ডিসেস, ক্রিপ্টো, সব কিছুর লেভারেজ কিন্তু আপনারা ক্যালকুলেট করতে পারবেন। খালি লেভারেজ না, ধরেন যে কতটুকু মার্জিন লাগতেছে এই ব্যাপারগুলো এখানে দেখা যাবে আর কি। আসেন দেখি। আমি ধরেন যে ফরেক্স সিলেক্ট করলাম। এখন ফরেক্সের ভিতরে এখানে কী কী আসতেছে, অ্যাকাউন্ট টাইপ আছে স্ট্যান্ডার্ড, আমি স্ট্যান্ডার্ডটি রেখে দিচ্ছি। অ্যাকাউন্ট কারেন্সি ইউএসডি আছে, ইউএসডি থাক। আর ইনস্ট্রুমেন্ট হিসেবে ইউরো ইউএসডি সিলেক্ট আছে, ইউরো ইউএসডি থাক। আর লিভারেজ আপাতত আমি করে দিচ্ছি হচ্ছে 1:2, আর লট সাইজ করে দিচ্ছি হচ্ছে 1। এখন যদি ক্যালকুলেট ক্লিক করি তাহলে দেখেন তো কি আসে। মার্জিন দেখাইতেছে কত, 57,682। তার মানে আমরা যদি ইউরো ইউএসডিটিতে 1 লটের একটা ট্রেড ওপেন করতে চাই তাহলে কিন্তু আমাদের মার্জিন লাগবে $57,682। এই $57,082 থাকলে পরে কিন্তু আমরা 1 লটের একটা ট্রেড ওপেন করতে পারবো, কিন্তু আমাদের অ্যাকাউন্টেতে এত টাকা থাকে না বা এত টাকা সচরাচর সবার থাকে না। তাহলে কি করণীয়, আমরা লিভারেজ ইউজ করে এই পর্যন্ত মার্জিনে পৌঁছে তারপরে ট্রেড কিন্তু ওপেন করি। আসেন ক্যালকুলেটরের মাধ্যমে আমি বিস্তারিত বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, আমি ক্যালকুলেটর নিয়ে আসলাম। হ্যাঁ, আপনাদের চোখের সামনে আমি হিসাবটা করে দেখাই। ধরেন যে আমাদের ব্যালেন্স থাকবে কত, 1000 ধরলাম। এখন আমাদের 1 লটে যদি আমরা একটা ট্রেড ওপেন করতে চাই তাহলে আমাদের লাগবে $57,000+।
এত ডলার কিন্তু আমরা অ্যাফোর্ড করতে সকলেই পারবো না। তাহলে কী করণীয়, আমরা লেভারেজ নেব। আচ্ছা, এখন ক্যালকুলেটরের সাহায্যে আমি আপনাদের সামনে এই হিসাবটা করি। ধরেন যে আমাদের অ্যাকাউন্টে 1000 ব্যালেন্স আমরা ডিপোজিট করছি। এখন এই 1000 ব্যালেন্স দিয়ে কি আমরা 1 লটের একটা ট্রেড ওপেন করতে পারবো, যেখানে মার্জিন লাগবে হচ্ছে $57,682। $1000 দিয়ে তো আমরা কখনোই 1 লটের ট্রেড ওপেন করতে পারবো না, কিন্তু তারপরেও কিন্তু আমরা 1 লটের ট্রেড কিন্তু আমরা ওপেন করতে পারি। কিভাবে? লেভারেজ ইউজ করে। এখন আসেন 1000 সাথে যদি 10 লেভারেজ নেই, তাহলে কি আমাদের এই মার্জিন পরিপূর্ণ হইতেছে? না, হইতেছে না। তাহলে কি করব? কেটে দেই 1000 ব্যালেন্স। আবার 1000 ব্যালেন্সের সাথে 50 লেভারেজ নেই। যদি 50 লেভারেজ নেই তাহলে কিন্তু মার্জিনের প্রায় কাছাকাছি চলে যাইতেছে, কিন্তু তারপরেও কিন্তু 1 লটের ট্রেড ওপেন করতে পারবো না। তাহলে আমাদের কী করণীয়, লেভারেজ একটু বাড়াই দেই। $1000 সাথে আবার 100 গুণ লেভারেজ নেই, তাহলে কত দাঁড়ায়? $1,00,000 দাঁড়াইতেছে। এখন দেখেন মার্জিন লাগবে হচ্ছে $57, কিন্তু আমরা লেভারেজের মাধ্যমে কিন্তু আমাদের 1000 ব্যালেন্স 1 লক্ষতে পৌঁছাইছি বা 1 লক্ষ তৈরি করছি। এখন কিন্তু আমরা আমাদের ডিপোজিট কিন্তু 1000 ব্যালেন্স দিয়ে কিন্তু আমরা 1 লটের একটা ট্রেড ওপেন করতে পারবো। তো মূলত লেভারেজ এইভাবে করেই কিন্তু আমরা লেভারেজের সুবিধা নিয়ে থাকি। এবার আসুন লেভারেজ সম্পর্কে আমরা কিছু থিওরিক্যাল জ্ঞান নেই। ধরা যাক আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান, আপনার নিজের মূলধন আছে 1 লাখ টাকা, আপনি ব্রোকারের কাছ থেকে আরও 4 লাখ টাকা ঋণ নিলেন, অর্থাৎ লেভারেজ নিলেন 1:5 হারে। এখন আপনি 5 লাখ টাকার শেয়ার কিনলেন। যদি শেয়ারের দাম 10% বাড়ে তাহলে আপনি পাবেন লাভ ইকুয়াল টু 5 লাখ ইন্টু 10% ইকুয়াল টু 50,000 টাকা। আপনার নিজের মূলধন ছিল 1 লাখ টাকা, লাভের হার আপনার প্রফিটের সাথে আপনার মূলধন ভাগ করে দেন, তারপরে 100 গুণ দেন, তাহলে প্রফিট 50,000 ভাগ হচ্ছে মূলধন 1 লাখ টাকা ইন্টু 100 ইকুয়াল টু 50%। অর্থাৎ লেভারেজ আপনার লাভ 10% থেকে 50% করে তুললো। আর যদি শেয়ারের দাম 10% বাড়ার পরিবর্তে যদি কমে যায় তাহলে কিন্তু সেই 50%ই আপনার ক্ষতি হবে। অর্থাৎ লেভারেজ যেমন লাভ বাড়ায় তেমনি ক্ষতিও বহুগুণ বাড়ায়। সংক্ষেপে আমরা লেভারেজ সম্পর্কে তাহলে একটু জানি। বিষয়, সুবিধা আর হলো ঝুঁকি। লেভারেজের সুবিধা কি? কম টাকায় বড় বিনিয়োগ, লাভ বৃদ্ধি। আর ঝুঁকি কি? ক্ষতি বহুগুণে বাড়ে। আর লেভারেজের ব্যবহার কোথায়? শেয়ার বাজার, রিয়েল এস্টেট, ব্যবসা সম্প্রসারণ। আর লেভারেজ ব্যবহারের ঝুঁকি হচ্ছে ঋণ ও সুদের চাপ। উপযুক্ত কার জন্য? অভিজ্ঞ বিনিয়োগকারী বা ব্যবসায়ী, নতুন বা ঝুঁকি বিনিয়োগদের জন্য নয়। 8 নম্বর প্রশ্নে আমরা আলোচনা করব মার্জিন, ফ্রি মার্জিন, মার্জিন লেভেল এবং মার্জিন কল সম্পর্কে। আগে জানি মার্জিন কি। মার্জিন হলো সেই অর্থ যা একজন ট্রেডারকে ব্রোকারের কাছে জামানত হিসেবে রাখতে হয় একটি ট্রেড খোলার জন্য। অর্থাৎ কিছুক্ষণ আগে যে আমি আপনাদেরকে যে লেভারেজ দেখালাম, যে একটা ট্রেড খোলার জন্য যে ন্যূনতম একটা লেভারেজ লাগে, ওই লেভারেজটা কিন্তু আপনার জমা থাকতে হয়। এটা আসলে কোনো ট্রেডিং ফি নয়, এটা হচ্ছে আপনার ট্রেড খোলার জন্য এটা ব্রোকারের কাছে ডিপোজিট রাখতে হয় বা জমা রাখতে হয়। আর ফ্রি মার্জিন কি? ফ্রি মার্জিন হলো আপনার অ্যাকাউন্টের সেই পরিমাণ অর্থ যা বর্তমানে কোনো ট্রেডে ব্যবহৃত হয়নি এবং যা দিয়ে আপনি নতুন ট্রেড খুলতে পারেন বা লস সহ্য করতে পারেন। একটা অ্যাকাউন্টের উদাহরণ দিলে হয়তো ক্লিয়ার হবেন। দেখুন, আমি এখানে একটা মেটাডেটার 5-এর একটা স্ক্রিনশট নিয়েছি, যেখানে ব্যালেন্স 9,993 আর ইকুইটি হচ্ছে 9,993.86 মার্জিন দেখাচ্ছে 5,510 আর ফ্রি মার্জিন দেখাচ্ছে 4,482 আর মার্জিন লেভেল দেখাচ্ছে 181%। তাহলে আমাদের প্রশ্ন ছিল মার্জিন কি। দেখুন, বিটিসিতে আমি একটা 5 সেন্টের লট ওপেন করছি। এই 5 সেন্টের লট ওপেন করতে বিটিসিতে আমার মার্জিন খরচ হচ্ছে $5,510। আর ফ্রি মার্জিন যেটা রয়েছে অবশিষ্ট 4,482, এটা দিয়ে কিন্তু আমি এখনও ট্রেড ওপেন করতে পারবো। 5 সেন্টের কিন্তু পারবো না, কারণ কি 5 সেন্টের ট্রেড ওপেন করছি অলরেডি, আমার খরচ হচ্ছে $5,510। এখন আমার ফ্রি মার্জিন কত আছে? ফ্রি মার্জিন আছে হচ্ছে 4,482। এখন 4,482 দিয়ে কিন্তু 5 সেন্টের লট ওপেন করা যাবে না, হয়তো 3 সেন্ট বা 4 সেন্টের একটা লট আরও ইউজ করা যাবে। আর মার্জিন লেভেল হচ্ছে আপনার অ্যাকাউন্টের স্বাস্থ্যকে বোঝায় আর কি। মার্জিন লেভেল দিয়ে যে মার্জিন লেভেল যত বেশি থাকে অ্যাকাউন্টের স্বাস্থ্য তত হেলদি থাকে, অথবা মার্জিন লেভেল যত কম হয় তত কিন্তু ঝুঁকি বেশি। এজন্য মার্জিন লেভেল যত বেশি হয় তত ট্রেডের ঝুঁকিও কম থাকে বা অ্যাকাউন্টের ঝুঁকিও কম থাকে। আচ্ছা, আমরা এখন আবার পূর্বে ফেরত যাই যেখানে ছিলাম। তাহলে মার্জিন আর ফ্রি মার্জিন সম্পর্কে একটা ধারণা পেলেন। এখন পরবর্তীতে আছে মার্জিন লেভেল, যেটা আমি অলরেডি ওইখানে একটু বোঝাই দিলাম। অর্থাৎ মার্জিন লেভেল কি? মার্জিন লেভেল হলো একটি শতাংশ যা আপনার ট্রেডিং অ্যাকাউন্টের স্বাস্থ্য নির্দেশ করে। এটি নির্ধারণ করে আপনি নতুন ট্রেড খুলতে পারবেন কি না। আর মার্জিন কল কি? যখন আপনার ইকুইটি এত কমে যায় যে মার্জিন লেভেল একটি নির্দিষ্ট সীমার নিচে নেমে যায়, যেমন 100% বা 50%, তখন ব্রোকার আপনাকে মার্জিন কল দেয়। এর মানে আপনি হয় আরও ফান্ড জমা দিন, নয়তো কিছু পজিশন বন্ধ করতে হবে। যদি ইকুইটি আরও কমে যায় এবং ব্রোকারের স্টপ আউট লেভেল যেমন 30%-এ পৌঁছে যায়, তাহলে ব্রোকার স্বয়ংক্রিয়ভাবে আপনার সবচেয়ে লস করা ট্রেডগুলো বন্ধ করতে শুরু করবে, যতক্ষণ না আপনার মার্জিন লেভেল আবার নিরাপদ সীমায় ফিরে আসে। এবার আমরা পরের প্রশ্নে যাই। আমাদের 9 নম্বর প্রশ্ন, ব্যালেন্স, ইকুইটি, ড্রোডাউন, রিস্ক, রিওয়ার্ড। ওই স্ক্রিনশটটার মাধ্যমে আমি আপনাদেরকে আবার এই জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি।
আচ্ছা, সহজভাবে যদি বলি তাহলে ব্যালেন্স হচ্ছে আপনার ডিপোজিটকৃত ব্যালেন্স, বা আপনি যেই টাকা ব্রোকারের কাছে জমা দেন সেটাই আপনার ব্যালেন্স। এখানে যেমন $9,993 ব্যালেন্স আছে, তার মানে এটা ব্রোকারের কাছে ডিপোজিট করা হয়েছে। আর ইকুইটি হচ্ছে আপনার ভাসমান যে ব্যালেন্সটা থাকে। ধরুন যে আপনি একটা ট্রেড ওপেন করছেন, এখানে কত 81 সেন্ট প্রফিটে আছে না, বিটিসিতে 5 সেন্টের একটা লট ওপেন করাতে 81 সেন্ট কিন্তু প্রফিটে আছে। এখন দেখেন ব্যালেন্স আছে হচ্ছে 9,993.5 সেন্ট, অথচ ইকুইটি আছে হচ্ছে 9,993.86 সেন্ট, অর্থাৎ এই ব্যালেন্সের সাথে এই $81 কিন্তু যোগ হয়েছে। তার মানে ইকুইটি হচ্ছে ভাসমান ব্যালেন্স দেখায় যে আপনার ট্রেডে কত লস আছে অথবা প্রফিট আছে সেটা। ধরুন যে ট্রেডটা যদি $5 মাইনাস থাকতো বা $3 মাইনাস থাকতো, তাহলে কিন্তু এই ইকুইটির এখানে কিন্তু 9,990 দেখাইতো। অর্থাৎ ইকুইটি হচ্ছে বর্তমান অ্যাকাউন্টের রিয়েল টাইম মূল্য, অর্থাৎ ব্যালেন্স প্লাস চলমান ওপেন ট্রেডের লাভ ক্ষতি, এটি রিয়েল টাইমে ওঠানামা করে। আপনার ট্রেড যদি মাইনাসে থাকে তাহলে কম দেখাবে, আর যদি প্লাস থাকে তাহলে বেশি দেখাবে। এটাই হচ্ছে ইকুইটি। আর ড্র ডাউন কি? ড্র ডাউন হচ্ছে আপনার মাইনাস ট্রেডকে ড্র ডাউন বলে। ধরুন আপনি যদি এখানে $5, $10 বা $50 মাইনাসে থাকতেন, সেটাকে বলি আমরা ড্র ডাউন ট্রেড বা মাইনাস ট্রেড। মাইনাস ট্রেড আর ড্র ডাউন একই, কিন্তু এখানে একটা পার্থক্য আছে যেটা আমি এখানে উল্লেখ করিনি। সেটা হচ্ছে ম্যাক্স ড্র ডাউন নামের একটা কথা আছে। ড্র ডাউন সম্পর্কে যেহেতু কথা বলতেছি, তাহলে ম্যাক্স ড্র ডাউন সম্পর্কে আপনি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। ধরুন ম্যাক্স ড্র ডাউন বলতে হচ্ছে আপনার 10,000 ব্যালেন্স আছে। এই 10,000 ব্যালেন্স থেকে ধরুন যে আপনি একটা ট্রেড করছেন, সেই ট্রেডটা কোনো একটা সময় $1,000 মাইনাসে চলে গেছে। 10,000-এর অ্যাকাউন্ট, আপনার $1,000 মাইনাসে চলে গেছে ট্রেড, কিন্তু পরে যদি আপনি ওটা রিকভারি করছেন, 10,000 পৌঁছাইছে বা মাইনাসে আপনি স্টপ লস ক্লোজ করেন নাই বা মাইনাস ক্লোজ করেন নাই, কিন্তু ওইটা পরবর্তীতে 10,050 বা 10,100 হয়ে গেছে। এখন ওই যে সাময়িক সময়ের জন্য আপনার অ্যাকাউন্টটা $1,000 মাইনাসে পড়ছিল, ওইটাই হচ্ছে আপনার ম্যাক্স ড্র ডাউন। এটা কিন্তু আপনার অ্যাকাউন্টে ক্যালকুলেট হয়ে থাকবে সারা জীবনের জন্য। আপনারা কিন্তু অনেক অ্যাকাউন্টে দেখে থাকেন যে ম্যাক্স ড্র ডাউন এত %। ধরেন যে আপনি 10,000 ব্যালেন্স 1,000 মাইনাস করে ফেলছিলেন একটা সময় গিয়ে, তার মানে কি 10% আপনি ম্যাক্স ড্র ডাউনে পড়ে গিয়েছিলেন। এটাই হচ্ছে মূলত ম্যাক্স ড্র ডাউনের একটা হিসাব। আর বাকি থাকলো হচ্ছে রিস্ক রিওয়ার্ড রেশিও। রিস্ক রিওয়ার্ড রেশিওটা একটা বিশদ ক্লাস, আমি খুব সংক্ষেপে আপনাদের রিস্ক রিওয়ার্ড রেশিওটা জাস্ট একটু ধরাই দেই। এটা খুব সহজ হিসাব, কিন্তু এই রিস্ক রিওয়ার্ড সম্পর্কে আমি একটা আলাদা ভিডিও বানাবো, যেখানে আপনাদেরকে দেখাবো যে 10টা ট্রেড যদি আপনারা করেন, 10টা ট্রেডের ভিতরে যদি আপনারা 7টাও লস করেন, 3টা যদি প্রফিট করেন, তাহলে এই রিস্ক রিওয়ার্ড শেখার মাধ্যমে কীভাবে আপনারা দিন শেষে প্রফিটে থাকতে পারেন। আর যদি রিস্ক রিওয়ার্ড রেশিও যদি আপনারা ভালো মতো না বোঝেন, তাহলে কিন্তু আপনাদের উইন রেট যদি বেশিও থাকে, তাও কিন্তু দেখা গেল দিন শেষে আপনারা লসে পড়ে থাকবেন। এই জন্য রিস্ক রিওয়ার্ড সম্পর্কে আমি আলাদা একটা ক্লাস নেব অথবা ভিডিও বানাবো, যেটা আপনারা পাবেন। যেহেতু এই ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে যাচ্ছে, এই জন্য আমি এই ভিডিওতে আর এই বিষয়ে আলোচনা করছি না। পরবর্তী একটা ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। তো আপাতত রিস্ক রিওয়ার্ড রেশিওটা একটু দেখেন খেয়াল করে। এখানে 1:1 আছে। 1:1 মানে হচ্ছে আপনি $10 একটা ট্রেডে যদি রিস্ক নেন, তাহলে আপনি প্রফিটও করবেন $10 বা রিওয়ার্ড পাবেন $10। এটা হচ্ছে 1:1 ফর্মুলায় বা 1:1 রিস্ক রিওয়ার্ড রেশিওতে আপনি একটা ট্রেড করলেন। আর যদি সেম ট্রেডটাই করেন 1:2 হারে বা 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিওতে, তাহলে সেই $10 আপনি লস করবেন, কিন্তু $10 লসের পরিবর্তে আপনি $20 প্রফিট নেবেন মার্কেট থেকে। এটা হচ্ছে 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিওতে মার্কেট ট্রেড করা। আর যদি 1:3 রিস্ক রিওয়ার্ড রেশিওতে যদি আপনি ট্রেড করেন, তার মানে হচ্ছে আপনি $10 একটা ট্রেডে রিস্ক নেবেন, কিন্তু প্রফিট পাবেন হচ্ছে বা রিওয়ার্ড পাবেন $30। এটা 1:3 রিস্ক রিওয়ার্ড রেশিওতে কাজ করবে। রিস্ক রিওয়ার্ড সম্পর্কে আপাতত আপনারা এই বেসিক ধারণাটুকু রাখেন, যখন এটা নিয়ে ডিটেলস ভিডিও বানাবো তখন তো আপনারা দেখতেই পারবেন। আসেন এখন নেক্সট কোশ্চেনে যাই। আমাদের লেভেল 1-এর শেষ প্রশ্ন হচ্ছে 10 নম্বর প্রশ্ন, ফরেক্স ব্রোকারের ভূমিকা। ফরেক্স ব্রোকারের ভূমিকা সম্পর্কে জানার আগে আমাদের ফরেক্স ব্রোকারকে সেটা আগে জানতে হবে। যদিও আমরা লেভেল 2তেই ফরেক্স ব্রোকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, তারপরেও এখানে বেসিক কিছু ধারণা দিয়ে যাচ্ছি জাস্ট। ফরেক্স মার্কেট হলো এমন একটি আর্থিক প্রতিষ্ঠান বা সংস্থা যারা ট্রেডারদের এবং ফরেক্স মার্কেটের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে। সহজভাবে বললে, ফরেক্স ব্রোকার ছাড়া সাধারণ মানুষ সরাসরি বৈদেশিক মুদ্রা বাজারে ট্রেড করতে পারে না। তাহলে ফরেক্স ব্রোকার কিভাবে কাজ করে আসেন দেখি। ধরুন এখানে আপনি একটা ট্রেড নেবেন। এখন আপনি তো সরাসরি মার্কেটে যায় ট্রেড নিতে পারছেন না, বা সরাসরি ফরেক্স মার্কেটে তো আপনি ট্রেড করতে পারতেছেন না। অনেকগুলো শর্ত সাপেক্ষ ব্যাপার থাকে যেটা ফরেক্স ব্রোকার আমাদেরকে পূরণ করে দেয়। তো আপনি কি করেন, আপনি আপনার ট্রেডটা ফরেক্স ব্রোকারের কাছে প্লেস করেন এবং এই ব্রোকার আপনার হয়ে সরাসরি ফরেক্স মার্কেটে আপনার ট্রেডটারে রান করে দেয়। এখন জানি ফরেক্স ব্রোকার কিভাবে কাজ করে। ফরেক্স ব্রোকার আপনাকে একটি ট্রেডিং প্ল্যাটফর্ম যেমন মেটাট্রেডার 5, মেটাট্রেডার 4, সি ট্রেডার ইত্যাদি দেয়, যেখানে আপনি বিভিন্ন মুদ্রা জোড়া কারেন্সি পেয়ার যেমন ইউরো, ইউএসডি, জিবিপি, জেপিওয়াই ইত্যাদিতে বাই অথবা সেল অর্ডার দিতে পারেন। যদি ব্রোকারটি ইসিএন অথবা এসটিপি ব্রোকার হয়, তাহলে আপনার ট্রেডটি
সরাসরি বড় লিকুইডিটি প্রোভাইডার বা ব্যাংকে ট্রেড পাঠায়। আর যদি মার্কেট মেকার ব্রোকার হয় তাহলে নিজেই কাউন্টার পার্টি হয়, অর্থাৎ তারা নিজেরাই ট্রেডের বিপরীতে পজিশন নেয়। অর্থাৎ ধরুন আপনি একটা ট্রেড যদি প্লেস করেন, ধরুন আপনি আপনি একটা ট্রেড প্লেস করবেন, আপনি তো সরাসরি ফরেক্স মার্কেটে ট্রেড প্লেস করতে পারতেছেন না। এজন্য কি করতেছেন বা আমরা কি করতেছি, ফরেক্স ব্রোকারের সহযোগিতা নিতেছি। আমরা আমাদের ট্রেডটা ফরেক্স ব্রোকারের কাছে দেই বা ফরেক্স ব্রোকারের মাধ্যমে আমরা ট্রেডটা প্লেস করি এবং এই ফরেক্স ব্রোকাররা কী করে, সরাসরি ফরেক্স মার্কেটে পাঠায় দেয়। মূলত এইভাবে ফরেক্স ব্রোকারগুলো কাজ করে। এখন আসেন জানি যে ফরেক্স ব্রোকার কী করে আমাদের জন্য। সর্বপ্রথম তারা কিন্তু আমাদেরকে ট্রেডিং প্ল্যাটফর্ম প্রদান করে, যেমন মেটাট্রেডার 4, মেটাট্রেডার 5, ওয়েব ট্রেডার, সি ট্রেডার ইত্যাদি। তারপর যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট, লেভারেজ প্রোভাইড করে। কারণ লেভারেজ ছাড়া তো আমরা ফরেক্স মার্কেটের কোনো ট্রেড প্লেসই করতে পারবো না বা অর্ডার প্লেসই করতে পারবো না। পারবো যদি হিউজ পরিমাণ অর্থ থাকে, তাহলে সেই লেভারেজ কিন্তু ফরেক্স ব্রোকার আমাদেরকে প্রোভাইড করে থাকে। ফরেক্স ব্রোকার কিন্তু স্প্রেড এবং কমিশন নির্ধারণ করে, মূলত ট্রেডের খরচ নির্ধারণ করার জন্যে। তারপর ডিপোজিট ও উইথড্র সিস্টেম কিন্তু আমাদেরকে প্রোভাইড করে, যার মাধ্যমে আমরা ট্রেডের অর্থ জমা এবং উত্তোলনের সুবিধা পাই। তারপর শিক্ষামূলক রিসোর্স এবং সাপোর্ট কিন্তু আমাদেরকে প্রোভাইড করে থাকে, যার মাধ্যমে কিন্তু আমরা বিভিন্নভাবে ট্রেনিং করে থাকি, ওয়েবিনার করে থাকি এবং বিভিন্ন অ্যানালাইসিস করে থাকি। এবং সবথেকে ইম্পর্টেন্টলি কিন্তু রেগুলেশন ও নিরাপত্তা দিয়ে থাকে তারা আমাদেরকে। কিছু ব্রোকার আন্তর্জাতিক সংস্থার দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত থাকে, যা ট্রেডারের তহবিলের নিরাপত্তা নিশ্চিত করে। এখন এক্ষেত্রে কিন্তু আমাদেরকে সতর্কতাও থাকতে হয়, যেমন সব ব্রোকারই বিশ্বাসযোগ্য নয়। কিছু ব্রোকার কিন্তু আনরেগুলেটেড হয়, তারা কিন্তু প্রতারণামূলক কার্যকলাপের সাথে যুক্ত থাকে, ডিপোজিট আটকে রাখে, এরকমও কিন্তু অনেক ব্রোকার করে থাকে আমাদের সাথে। তাই সবসময় রেগুলেটেড ও ভালো রিভিউযুক্ত ব্রোকার বেছে নেওয়া জরুরি। আমরা কিভাবে একটা ভালো ব্রোকার বাছাই করতে পারি বা কোন ব্রোকার আমরা ট্রেড করতে পারি, ব্রোকারের রেগুলেশন আমরা কিভাবে যাচাই করতে পারি, অর্থাৎ ব্রোকার সম্পর্কে যত যা কিছু জানতে হয় বা যত যা কিছু করতে হয় সব কিছু কিন্তু আমরা আগামী ক্লাসগুলোতে পাবো। তাই অনুরোধ করছি আবারও, আপনারা কোনোভাবে এই সিরিজ কোর্সটি মিস করেন না। অনেক কিছু থাকছে এই কোর্সের ভেতর, যা একজন বেসিক ট্রেডার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধাপে ধাপে ট্রেডিং শিখতে আপনাদের খুব সহযোগিতা করবে আশা করছি। তো আজকের মতো লেকচার এখানেই আপাতত শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে নেক্সট ক্লাসে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের জন্য আরও ভালো ভালো জিনিস উপহার দিতে পারি। সকলের সুস্বাস্থ্যতা কামনা করে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।